আবার চলে এসেছি নতুন একটা ইনস্টলেশন নিয়ে। এই যে এইখানে উইন্ডোটা বসবে দেখিয়ে দিচ্ছি আমি আঙুল দিয়ে। আর এই যে আউটডোর এখানে ফুটোটা হবে। আর এই যে পাইপটা ঠিক এইখান দিয়ে একদম দেয়ালের গায়ে ঘেঁষে ঘেঁষে যে এইখানে আউটডোরটা বসবে। এবার চলুন মেশিনটা খুলে ফেলা হচ্ছে, খুলে ফেলি। এই যে দেখুন মেশিনটা খুলে ফেলা হয়েছে। সো এই দেখুন লেখা আছে, দেখুন কি কোম্পানির মেশিন। আশা করছি বুঝতে পেরেছেন, বড় বড় করে লেখা আছে। আর এই যে আমি কন্ডেন্সারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন কন্ডেন্সারের, আর এই যে সামনের লুকটাও দেখে নিন। আর এই যে দেখুন এই যে কী কোম্পানি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো 1 টন 3 স্টারের একটা মেশিন। আর এই যে দেখুন আমি প্লেটটা বসিয়ে আমি মেজারমেন্ট করে নিচ্ছি, কোথায় ফুটো হবে, কোথায় আর পার ফুটো হবে, সব কিছু আমি মেজারমেন্ট করে এই যে ফুটোগুলো করা শুরু করে দিয়েছি। এই দেখুন এটা এইখান দিয়ে মেন ফুটোটা হবে, বড় যে ফুটোটা। এই যে দেখুন আমি ফুটো ড্রিল দিয়ে যে ফুটোগুলো করে নিয়েছি। তারপরে এই যে আমি প্লেটটা বসানোর জন্য গুজিগুলো মেরে আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন প্লেট বসানো কমপ্লিট। এই যে এখানে এবার আর পার ফাটানো হবে। এই দেখুন আর পার ফাটানো কমপ্লিট, প্লেটও বসানো কমপ্লিট। এই যে দেখুন আমি এখানে র্যাপিং করে দিচ্ছি, এবং সুন্দর করে র্যাপিং করে দিচ্ছি। আর এই দেখুন ইনডোরটা বসাবো আমি এখন। এই দেখুন ইনডোরটা বসানো কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভালো লাগছে আপনাদের। ইনডোরটা বসিয়েছি। এই দেখুন আমি পেছনের দিকে চলে এসেছি। এখানে আমি পাইপটা ব্যান্ড করে নিলাম প্রথমেই। আর এই যে মেজারমেন্ট করে নিয়েছি কতটা পাইপ আসবে না আসবে। সেই অনুযায়ী আমি এই আউটডোরের স্ট্যান্ডটা বসানোর জন্য যে ফুটোগুলো, সেই ফুটোগুলো করে নিচ্ছি। এই দেখুন আউটডোরের অ্যাঙ্গেলগুলো বসিয়ে নেওয়ার পর আমি আউটডোর ফিটিং করার জন্য আউটডোরটা তুলে নিচ্ছি। অ্যাঙ্গেল বসানো কমপ্লিট। এই দেখুন আমার আউটডোর বসানো কমপ্লিট। এবার নাটগুলো জয়েন্ট করলেই আউটডোর একদম বসানো হয়ে যাবে। এই দেখুন আউটডোরের নাটগুলো সব টাইট দেওয়া কমপ্লিট। আউটডোর এখন কোথাও নড়বে না। সো এই দেখুন আমি পাইপ লাইনটা আগেই মোটামুটি বিছিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এই জয়েন্টটা করে নিচ্ছি। এই দেখুন পাইপ লাইনটা যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। এই দেখুন আমি ভ্যাকুয়ামে বসিয়ে তারপরে আমি তার জয়েন্ট করে দিচ্ছি। এই দেখুন ভ্যাকুয়ামে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন আমি পাইপগুলো যাতে না নড়ে বা এদিক ওদিক না হয়ে যায়, তার জন্য আমি, বা দেখতে ভালো লাগে যেটাই আপনারা বলেন, তার জন্য আমি শ্যাটেল মেরে দিলাম। শ্যাটেল মেরে দিয়ে আমি এই পাইপ লাইনটা আমার কমপ্লিট, তার লাগানো কমপ্লিট, ভ্যাকুয়াম করা কমপ্লিট। এবার আমি ইনডোরে আবার চলে আসলাম। এবার এই যে স্টেবিলাইজারটা লাগানো হবে। এখানে যেহেতু জায়গা নেই তার জন্য এই পাশে লাগানো হবে প্লারের। সো দেখুন আমি কীভাবে লাগাচ্ছি স্টেবিলাইজারটা। আপনাদের যদি লো ভোল্টেজের প্রবলেম থাকে আপনাদের বাড়িতে, অবশ্যই একটা স্টেবিলাইজার লাগাবেন, নাহলে কিন্তু মেশিন খারাপ হয়ে যেতে পারে। সো এই দেখুন আমি স্টেবিলাইজারের জন্য ফুটোগুলো করে আমি স্টেবিলাইজারটা বসিয়ে নিলাম। এবার আমি ইনডোরটা চালিয়ে দেবো। আর এই দেখুন আমি ইনডোরটা চালিয়ে দিয়েছি। ইনডোরটা একদম ফার্স্ট ক্লাস চলছে। ইনডোরে কোনো রকম প্রবলেম নেই, মেশিনে একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার আমি হাত দিয়ে চেক করে নেবো। এই দেখুন প্রত্যেকটা কোণা দিয়ে একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই। চলুন এবার আউটডোরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন আউটডোর সুন্দর চলছে, কোনো রকম প্রবলেম নেই। আর এই যে দেখুন জলের লাইনটাও আমি সুন্দর করে বিছিয়ে যেখানে কাস্টমার বলেছে সেখানেই আমি ফেলে দিয়েছি। এই যে দেখুন কত বড় জলের লাইন হয়েছে, বাইরেই ফেলেছে কাস্টমার। এটা যেহেতু বারান্দা প্লাস ঘর, তার জন্য এখানে একটু মুশকিল জলটা ফেলা। তার জন্য কাস্টমার বললো